আল্লাহ বৃহস্পতিবার রাত জুমার রাত আমাদের মরণটাকে দিয়ে আমার ভাইয়েরা, নবী আরেক হাদিসে বলেছেন লাইলাতুল কদরের চেয়েও বৃহস্পতিবার রাত্রের মর্যাদা কম নয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة أو قبل الجمعة يرفع عنه عذاب القبر إلى يوم القيامة إن كان مؤمنا। আমার নবী বলেন বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন যদি কোনো ঈমানদার ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সে যত বড় পাপী গুনাহগার হোক না কেন, আমার নবী বলেন এই জুমার উসিলায়, জুমার ইজ্জতের কারণে, বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজটা মাঝে মাঝে পড়ে গভীর রাত আল্লাহর দরবারে একটু দাঁড়ান, সিজদাটা দিয়ে বলেন আল্লাহ জানি না কোন দিন জানি তুমি নোটিশ পাঠাইয়া দিবে, তবে আল্লাহ তুমি জুমার রাত্রে মরণটা দিও, রমজান মাসে মৃত্যুটাকে দিও, লাইলাতুল কদরে মরণ দিও। আমার নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাতফিল মাউত, ও আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিও না, অশান্তির মৃত্যু দিও না, আগুনে পোড়াইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, আয় আল্লাহ রোডে ঘাটে মারিও না। আল্লাহ তুমি ঈমানের সাথে আল্লাহ নবীজিকে দেখায়া লাইলাতুল কদরে রমজান মাসে জুমার রাত্রে মরণটা দিও। উচ্চ আওয়াজে বলেন না আমিন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া ধরা যায় না, কারণ এই কিতাবে ব্যক্তিকে পবিত্র করে, এই কিতাবে আত্মাকে পবিত্র করে, মনকে পবিত্র করে, আমলকে পবিত্র করে, এই কিতাবে সমাজকে পবিত্র করে, পরিবারকে পবিত্র করে। যেই ঘরে কোরআনের হেদায়েত আছে ওই ঘরের মানুষের আদর্শ, আর যেই ঘরে কোরআন নাই ওই ঘরের আদর্শ এক সমান না। কি বলেন? এক সমান? এক সমান হতে পারে না। এ ভাইরা আমার, আমি আমার ছেলেরে বিয়ে করাবো, কিন্তু আমি বউ তো পাওয়া যায়। এক জায়গায় এক মেয়ে দেখছিলাম, বলে না এই ঘরে যে আমাদের মেয়ে টিকবে না। খবর নিলাম, কেন? মেয়েও MBBS ডাক্তার, আমার ছেলেও ডাক্তার। তখন নিষেধ করে দিছে, মেয়ে বিয়ে দিবে না। কেন? এটা আলেমের ঘর, এই ঘরের সব আলেম, আর আমার ছেলেও মাদ্রাসায় পড়াই না, এরপরে সে ডাক্তারিতে চাষবে, ডাক্তার হইছে। এখন আমার ঘরে মেয়ে বিয়ে দিবে না, ছেলের কাছে দিবে না। এই ঘরে যে আমার মেয়ে টিকবে না, কারণ এই ঘর আলেমের ঘর, এই ঘর কোরআনের ঘর, আমার মেয়ে সব মাইনা চলতে পারবে না। আমার প্রাণের ভাই, দুঃখে কলিজা পেটে যায়। সুন্দরী মেয়েদেরকে হাফেজে কোরআনের কাছে বিয়ে দিতে চায় না, ভালো ভালো মেয়েদেরকে আলেমের কাছে দিতে চায় না। আলেমরা কি চাকরি করবে, কি খাওয়াবে, মেয়ের চাহিদা কিভাবে মিটাবে? মেয়ের বাপ কত বড় ধনী মানুষ,
আলেমের কাছে, হাফেজের কাছে দিবে। অথচ খবর নিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলতে পারি, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম, একজন মুয়াজ্জিন যত ভালো খায়, যত ভালো জামা গায়ে দেয়, যত ভালো পজিশনে জীবন যাপন করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এত ভালো খানা খায়া যাইতে পারে না। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের, বিরক্ত বোধ করতেছেন আপনারা, কষ্ট হয় না? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লে এখন আমিন। এই যে 12 জন ছাত্র আজকে পাগড়ি নিল, আপনাদের কাছে কেমন লাগছে? চিল্লে এখন। এদের বাপের কাছে কেমন লাগছে? মার কাছে কেমন লাগছে? চাচার কাছে কেমন লাগছে? একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ, আমার এলাকার এক লোক গরিব মানুষ, দিন মজুর, খেটে খায়। তো এই লোকটা নিয়ত করছে, আমার একদিন কয়, হুজুর আমরা গোয়াজ শুই না, আমার একটা ছেলে দিছে, আমি নিয়ত করছি ছেলেটারে কোরআনের হাফেজ বানাইব। কি বানাইব? কোরআনের হাফিজ বানাইব। হাফিজ বানাইছে, এই গলার আওয়াজ, এটা তো আল্লাহর একটা নিয়ম। সবাইকে কি আল্লাহ একরকম আওয়াজ দিছে, একরকম সুর দিছে? তারি বা সেতের গলার আওয়াজ কি সবাই পাইছে? তারি ইদি এর গলার আওয়াজ কি সবাই পাইছে? হ্যাঁ, পায় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের ছেলেরা এখন আন্তর্জাতিকভাবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান হইতেছে। 70, 72, 80, 82টা দেশের মধ্যে প্রথম স্থানের পুরস্কার নিয়ে বাংলাদেশে আসতেছে। কি কথা ঠিক না? এটা আমাদের জন্য নেয়ামত না? আমাদের বাংলাদেশে কোরআনের খেদমতে অনেক এগিয়ে চলছে, এটা তো একটা সুসংবাদ। এমনকি শুধু ছেলে না, গত 2-3 দিন আগে আমি দেখলাম ফেসবুকে আসছে যে আমাদের বাংলাদেশের একটা মেয়েও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। এটা আলহামদুলিল্লাহ কন, আরো আসতে কন। কিন্তু এটি ভাইরাল হয় না, এটি কেউ জানে না, ঠিক নেই? এটি কেউ জানে না। হ্যাঁ, এটা ভাইরাল হয় না। টাক নুরে যা চিনা মাইনসি চিনছে। কি কখন টাক নুরে চিনে না মাইনসি? দেখছেন নি? আল্লাহ উড়াই কে, নামাই কে? আরো যখন আমরা আসিনি, কন না আমরা আসিনি, আমগো জগৎ আমরা আসিনি, আমগো কোরআন আসিনি, আমগো ইসলাম আসিনি, আলেম ওলামারা আসিনি, আমগো রাষ্ট্র ইসলাম আসিনি, টাকলু আসিনি। আরো যখন আছে, ইসলাম থাকবে কিনা? কোরআন থাকবে কিনা? কোরআনের দুশ্মন থাকবে না, থাকবে না। কোরআন থাকবে, ইসলাম থাকবে। এটা আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পক্ষে, এই ইসলামের পক্ষে এই গভীর রাত্রে আমরা রায় দিতে রাজি কিনা একটু হাত তুলে দেখান। আল্লাহ দেখো। ইসলামের শত্রুরা আল কোরআনের দুশ্মনেরা চালালের তলুয়ার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, পুলিশ সাহেবের নির্দেশ। এই কোরআনের জন্য নবী মাইর খাইছেন, এই কোরআনের জন্য আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই রক্ত জড়াইছেন। এই কথা ঠিক কিনা বলেন? এই সিলেটে ঘরে ঘরে, তারপরে এই যে কোরআনের আল কেরাত, দারুল কেরাত, যে দারুল কেরাত চালু করে গেছেন। বাংলাদেশে ফিরের অভাব নাই, মুক্তির অভাব নাই। ফতুয়ার তেনে মুক্তি বেশি, মুক্তব হড়ায়, কোনানো হড়ায়, মুক্তবে হড়ায়। মুক্তি সাহেব, মুক্তি সাহেব মুয়াজ্জিনি করে, সেটা মুক্তি সাহেব। কি কথা ঠিক কিনা? এত মুক্তি আমার দরকার নেই।
কামের মুক্তি 2-4 জনেরই যথেষ্ট। কি করেন আমরা? খেপ দিলেই কেন মুক্তি উঠে, রুগীর তেন ডাক্তার বেশি। কি কথা ঠিক কিনা? ফতুয়ার তেন মুক্তি বেশি। আল্লাহ, মুক্তির কোনো অভাব নেই এখন। এ বন্ধুরা রে আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আজ ফতুয়া দিয়া দিয়া ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে, ঠিক না? ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে। এই কোরআনের পক্ষে যারা, ন্যায়ের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, নবীর পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, শাহজালালের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, সাহেব কাবলা ফুলতলির পক্ষে আছে তারা, এই কোরআনের জন্য যারা এখন প্রাণপণে চেষ্টা করছে, ফুলতলির আল্লাহর ওলির রুহানি দোয়া মুহূর্তে মুহূর্তে তারা পাচ্ছে, ঠিক না? কত চেষ্টা করে গেছেন। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমগো নবীরে দুনিয়াত পাঠান, আমার বংশে দেন। তবে আল্লাহ আমার বংশে নবীরে যে দিবেন, নবীর প্রথম গুণটা যেন হয় কোরআন তেলাওয়াতের গুণ, দ্বিতীয় গুণটা যেন হয় ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়ার গুণ। আজকে দেখেন মাদ্রাসার হুজুরগো, হাবের সাহেব বেতন হইল সর্বোচ্চ 10,000। কি কথা ঠিক কিনা? আমার মাদ্রাসার একজন আয়া ঝাড়ুদার, তার বেতন 12,000 টাকা। কত হাজার? প্রথম বেতন পায় 10,000, 11,000, বুঝছেন? বাবা 12,000 কাটিয়ে চিনিয়া তার নামে জমা থাকে, অভিনয়ন পান, তারপরে অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট, এরপরে সে 9,800 টাকা সে ড্র করে প্রতি মাসে, আর প্রতি বছরে আবার ইনক্রিমেন্ট পায়। এইভাবে তার চাকরি শেষ পর্যায়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর একজন কোরআনের আলেম, কোরআনের ওস্তাদের বেতন 8,000, 9,000, 10,000। কি কথা ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব দিন রাত 24 ঘন্টা মসজিদও খাটে, 5 ওয়াক্ত নামাজ, এটা সারাদিনের চাকরি। কি কথা ঠিক কিনা? যারা সরকারি চাকরি করে 10টা থেকে 4টা বা 5টা। আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার টাইম হইল 10টা থেকে 4টা। এরপর আবার করোনার সময় তো আমরা অনলাইনে ক্লাস করছি, আবার সপ্তাহে 2টা-3টা ক্লাস করছি। কিন্তু ইমাম সাহেব ওরে করোনায় আইসিনি, হেরা তো 5 ওয়াক্ত হুরেই হলাইছে, পুরা দিন বৈশা রয়েছে। কি কথা ঠিক কিনা? আমি আপনাকে সিলেটের এক মসজিদের, এত সুন্দর এত হাইফাই মসজিদ, কয়েক লন্ডনই পুরা মসজিদটা করে দিছে। লন্ডনের থেকে ও লন্ডনে অনুদান দিয়ে করছে, সাইয়া থাকতো মনে কর। তো জিগেলাম, হুজুর আপনার বেতন কত? হুজুর এই কথা কয়েন না, এগুলাই কারোর তো করতাম পিতাম না, কর না একটু। কয় হুজুর মাত্র 5,000। তা আপনার কিছু করেননি। কার কি করবো হুজুর? বেতন বাড়াইতে কইলে কয় হুজুরে কোরআন খতম করিয়া টাকা পায়, ও দোয়া পড়িয়া টাকা পায়, জানাজা পড়িয়া টাকা পায়, জিয়ারত করিয়া টাকা পায়, হ্যাঁ খতমে খাজাগান পড়িয়া টাকা পায়, খতমে সাফা পড়িয়া টাকা পায়। তো কমিটির কেশিয়ারে কয় এত টাকা দিয়ে হুজুরে কি আর এত দিয়ে দিকে। কি কথা ঠিক না? হায় হায়, একজন ডাক্তারের রুজি করে ডেইলি 2-3 লাখ টাকা, একজন ইঞ্জিনিয়ারে মাসে রুজি করে কোটি টাকা, 50 লাখ টাকাও রুজি করে, 1 কোটি টাকাও রুজি করে। বিশ্বাস হয়নি আপনাকে? আমি সামান্য কতদূর কাজ করাবো, আমার চাঁদপুর হাজীগঞ্জ থানা প্রপারে আমি পৌরসভার অনুমতি লেগেছি, ইঞ্জিনিয়ারের কাছে গেছি। ইঞ্জিনিয়ার কয় শুধু ড্রয়িংটা করতে লাগবে 1 লাখ টাকা, আর পৌরসভার খরচ দিতে 50,000 টাকা, এই 1.5 লাখ টাকা লাগবে। কিন্তু কেউ বলে না এত টাকা দিয়া কি করবেন, ডাক্তার এত টাকা দিয়া কি করবে। কোন প্রাণী, কোন মুসলমান বলে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, 2,000, 3,000 টাকা বেতন। বেতন বাড়ানোর কথা বললে বলে এত টাকা দিয়া কি আর। কি কথা ঠিক কিনা বলেনি? কোন এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত কমপক্ষে 30,000 টাকা।
কি বলেন আপনারা? এক একজন মুয়াজ্জিনের বেতন হওয়া উচিত কমপক্ষে 25,000 টাকা, তাহলে নামাজও সুন্দর হইব, দায়িত্ব ভালো হইব। এই বেটার কি ছেলে মেয়ে নাই? এই বেটার পান খাওয়া লাগে না, চা খাওয়া লাগে না, হেটার ঘর বাড়ি করণ লাগে না, মাইয়া বিয়ে দেওয়া লাগবে না, পোলাপাইন লেখাপড়া করাইতে হবে না, 5,000 টাকা দিয়া সে কি করবে? তারপরেও আল্লাহ এত বরকত দিচ্ছে। যাইয়া দেখেন এই 5,000 টাকার ইমামের 1 টাকাও সুদ নেই, 2,000 টাকার মুয়াজ্জিনে 1 টাকাও সুদের নাই, সে হালাল খেয়ে সন্তান জন্ম দেয়। আর কোটিপতির যাইয়া দেখেন কোটি কোটি টাকা সুদের পিছনে আছে। এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওই যে আমি বলি সিন্নি যেরম বতর বতর হেরম, এই যোগে আঙ্গফুল হাইন কথা শুনে না। কারণ দেখি, কারণ হইল দেখেন সাইরে কিনের দিয়া বেল মাথা মাইজগানে টুপিটা খুললে আর নইলে এমনি দেখা যায় ভাই ও ভাই এক এক সুর যেন সন খেত। কি কথা ঠিক না? যেন সন খেত। হাই আমরা হাওড়ও গেলে ওই ধান গাছের উপরে দিয়া ধানটি কাইটা নিয়ে আসে আর ধানের গোড়া দিন এমনে এমনে থাকে। অনকার পোলাফাইনের মাথার দিকে নতুন দিলে মনে হয় যেন ধান খেতের ধান দেয়া লই আইছে আর গোড়া দিন এমনি খাড়াইয়া দিচ্ছে। একটু নাউজুবিল্লাহ কর না। আর দোয়াইনারা মনে করে আমার কত হেডাম, আমি কত ডকের। আসলে তো তোমারে ভালো মানুষে মুসলমানেরা কত ঘৃণা করে তোমারে, তুমি বুঝো নাই। যদি তুমি জানতা যে সমাজের মানুষ তোমাকে কত নিকৃষ্ট মনে করে। এরপরে আরেকটা শুরু হয়েছে, এখন মসজিদও যায় নামাজ পড়তো। হায় হায় কি বলবো, নামাজ পড়তে যায়, পায়জামাও ঠিক, ফ্যানও ঠিক, লুঙ্গিও ঠিক, পাঞ্জাবিও ঠিক, জ্যাকেটও ঠিক, কিন্তু মগর 20 টাকা দিয়া নবীর একটা টুপি কিনা এই সুন্নতটা মাথায় দিয়া মসজিদে নামাজ পড়বো, এত পড়া কপাল নবীর সুন্নতটা মাথায় নেই। কি ভাই কথা ঠিক কিনা বলেন? আবার আমরা বলে আশিকের রাসূল, নবীর সুন্নতটা মাথায় নেই। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের ইজ্জত দিচ্ছেন, এই ইজ্জত কি ধরে রাখবেন না? চিল্লিয়া বলেন ইজ্জত ধরে রাখবেন না? ইজ্জত ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই একটু আসেন, দাঁড়ায় আর সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ তালাআল বদরু আলাইনা من صنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله عرشك كعبة مدينة عرشك كعبة مدينة كعبة كعبة مدينة جنة الباقي مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بك
حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা যেটা কোরআনের সম্মান করবেন হুজুর করে ইজ্জত দিবেন আল্লাহর হাবিব বলছেন মান আকরামা আলিমান মিন উম্মতি আমার উম্মতের একজন আলেমকে যে সম্মান করলো আকরামা সাবঈনা নাবিয়্যাম মিন বনি ইসরাঈল সে যেন বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করার মর্যাদা লাভ করলো আল্লাহ আমার ভাই কোন আলেমা রাসূল বলছেন তোমরা আলেম হও আও মুতাআল্লিমা না পারলে ছাত্র হও ইলম শিখো যদি সেটাও না পারো আও মুস্তামিআ আলেমের কাছে গিয়ে আলেমের কথা শোনো অথবা আও মুহিব্বা আলেমকে মহব্বত করো আলেমকে ভালোবাসো আলেমদের সাথে দুশমনি করো না আলেমদের সাথে দুশমনি করো না আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন আরেকটু ধরে কোন আমিন আজকাল মসজিদের ইমাম সাহেব করে নিয়োগ করা হয় চাইনাবার একটা করিয়েন না করলেও কি করার কিছু নেই 1 বছর হরে তাজ পুরাইছি নাইলে আর না আসলাম এই তো কি কর নিয়োগ করে ইমাম সাহেব করে কমিটি নিয়োগ করে কে কমিটির অনুকূলে থাকবে কিনা ঠিক কিনা একটু যদি কমিটির প্রতিকূলে হয় তাহলে চাকরি শেষ ঠিক না চাকরি শেষ এটা কি এক হুজুরে কারোর দিকে ছায়া কথা কয় না শুক্রবারে ইমাম নিয়োগ দিছে এখন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটির সদস্য ব্যাকি মিল্লা ইমাম নিয়োগ দিছে ফুলতলি সাববাড়িত লেখাপড়া করছে দারুল কেরাতে কেরাত পড়ছে তারপর সরসিনা পড়ছে দারুল নাজাত পড়ছে এরপরে ভালো হইছে ভালো আলেম ইমাম নিয়োগ দিছে এখন প্রথম জুমার দিন এতে সুদের ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ সুদের ওয়াজ তো ওয়াজটা শেষ হিসাব নামাজ পড়া শেষ হিসাব ওখানে সভাপতি কয় হুজুর আমি যে সুদ খাই এই কথা আপনার কে কইছে আমি যে সুদ খাই এই কথা আপনার কাছে কে বলছে কই কি না কেন কই না আজকে আপনি একটা প্রথম ধরিয়ে আপনি সুদের ওয়াজ শুরু করছেন নিশ্চয়ই আপনারা কেউ না কেউ কইছে যে মসজিদের সভাপতি সুদ খায় আর আপনি ওয়াজ করার সময় দেখছি আপনি এমনি টেরে টেরে হাত দিকে চান আপনার যে আমারে দর্শন আপনার তো নিয়ত বেশি ভালো না আপনি এটা শুরু করছেন কি তো এই আহান ইমাম সাহেব কয় যাক সুদের ওয়াজ আর করণ যাইতো না এরপরের দিন ইমাম সাহেব জুয়ার ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ জুয়া জুয়া খেলাইলে কি হয় তাস খেলাইলে কি হয় এগুলার ওয়াজ শুরু করছে ওখানে ওয়াজ শেষে অনেক সেক্রেটারি কয় হুজুর গত শুক্রবারে প্রথম জুমায় ধরলেন সভাপতি রে আচ্ছা দ্বিতীয় জুমা আপনি যে আজকে ধরছেন আরে ঘটনাটা কি আমি যে একটু জুয়া খেলি তাস খেলি এটা তো আর আপনার কাছে কে কইব নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে এই জন্য আপনি আমার রাজ্যে ভালো করিয়া যাচ্ছেন ইমাম সাহেব কয় বুঝছি ইয়ানো জুয়ার ওয়াজ করুন যাইতো না এরপর এক শুক্রবারে শুরু করছে মদের ওয়াজ অনকে শিয়ারে কয় হুজুর সভাপতির জায়গা সেক্রেটারির জায়গা আমি কেশিয়ার টাকা পয়সা আমার কাছেই জমা হয় আর বেতন দিলে আই আমনেরি দিয়াম তা আজকে তৃতীয় জুমায় আমনে আমারে দর্শন ঘটনাটা কি আমি যে মদ খাই এটা কে কইছে আপনার অন শেষ পর্যন্ত ইমাম সাহেব মদের ওয়াজ করলেও দোষ সুদের ওয়াজ করলেও দোষ বেনমাজির ওয়াজ করলেও দোষ অন যাইব কোনাই এই হক কথা যখন গা ধরে তখন ইমামের বিরুদ্ধে আন্দোলন কে হুজুরে ভাগা এই কথা ঠিক বলেন খোদার গজব আইতো না রহমত আইব কইতেন করোনা কি আল্লাহ দিছে করোনা আল্লাহ দেয় না এখন আমার বেড়ে আরো পাওয়ারফুল ওমিক্রন আসতেছে এটি আল্লাহ দেয় না এটি আমাদের প্রাপ্য আমাদের খাসলতের কারণে আমাদের চরিত্রের কারণে আসতেছে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে করেন আমিন অনেক ভালো লাগছে আমার কথায় কেউ রাগ করেন না তো
আর রাগ করলে তো আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি? নাজায়েজ কোনো কথা বলছি নাকি? নাজায়েজ কোনো কথা তো বলি না আমি। আলহামদুলিল্লাহ, দোয়া করি। আমি দোয়া করবো একটু পরে আপনাদেরকে নিয়ে। তো কয়েকটা জিনিস আমরা সবাই মিলে যদি একটু জোগাড় দিয়া দেই, তাহলে আগামী বছর মাহফিলটা করতে সহজ হয়। কি রাজি আছেন নি আপনারা? যখন রাজি আছেন, আপনারা এখন দোয়ার জন্য বসছেন। আর এইটুকুন মানুষ যে কোন জায়গাতে ছিলেন আল্লাহ জানে, আগে কোথায় আসছিলেন আপনারা, এখন তো আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই একটা প্রথম নম্বরে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা যদি একজন আল্লাহর বান্দা দিয়ে দেন, জীবনে কত টাকা কত কাজে ব্যয় করছেন। দুইজন মেহমান ঘরে আসলে বাজার করলে এখন 8-10 হাজার টাকা লাগে, লাগে না? 5 জন মেহমানদারি করতে 10-15 হাজার টাকা লাগে। কি বলেন, লাগে কিনা? এই 15-16 হাজার টাকা লাগবে এই প্যান্ডেলটা করতে। একজন আল্লাহর বান্দা কে আছেন যে হুজুর আমার মা বাপ নাই, আল্লাহ আমারে টাকা পয়সা দিছে, আমি আর ইনশাআল্লাহ বেহেশতের বাগানটা সাজাবো, এই উসিলে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, আপনার রুজির মধ্যে আল্লাহ বরকত দিবেন, আপনার সন্তানের নেক হায়াত যেন আল্লাহ দেন, আপনার মা বাপ সহ যারা কবরে আল্লাহ যেন বেহেশতের বাগান বানিয়ে দেন। কে আছেন আগামী বছরের জন্য প্যান্ডেলটা দিবেন? একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাহফিলের জন্য প্যান্ডেলটা দান করলাম। প্যান্ডেল বেশি কিছু চাইতাম না, 4-5টা জিনিস চাইলাম, বেশি কষ্ট দিতাম না। আর আপনারা যদি খুঁটি ধরে বসে থাকেন তত কষ্ট আপনাদের কারণে হবে। বলেন ভাই, কে দিবেন এই প্যান্ডেলটা? কে দিবেন বলেন? আমি একজন আল্লাহর বান্দা চাই, আমরা সবাই মিলে, আমি মুসাফির, হাত তুলে আপনাদের জন্য দোয়া করব। আল মুসাফির মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমার দোয়া না, আমি তো গুনাহগার, কিন্তু মুসাফিরের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। কে আছেন ভাই, কে বলবেন, কে দিবেন এই প্যান্ডেলটা? আমি মন খুলে দোয়া করব। একটা কথা মনে রাখবেন, এই পর্যন্ত যত মানুষে যত কিছু দান করছে, দান করে গরিব হয়েছে, ছেলে মেয়ে অভাবে পড়ছে, না খেয়া মরে গেছে, এমন ইতিহাস এই পৃথিবীতে আছে নাকি? চিল্লিয়ে বলেন আছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? একটু দান করেন। কে দিবেন এই প্যান্ডেলটা? কে দিবেন একটু বলেন? কেউ? এত খায়ের খা লোক, এত মোয়াফেক লোক মাদ্রাসার এখানে আসেন, একটু বলেন না। হাজি সাহেব নাইনি আপনাকে পরিচিত এরকম একজন যে প্যান্ডেলটা দিয়ে দিবেন ইনশাল্লাহ, আল্লাহ বাঁচাইলে? প্যান্ডেলটা দেন, একটা লোক বলেন না, বলেন না, কে বলবেন? বলেন একজন লোক। আল্লাহর কি নাম? কে কে? হ্যাঁ, ওই দিয়ে সবই তো খাড়ন সাহেব সাহেলি। মাশাল্লাহ মাশাল্লাহ, কন্যা মারহাবা মারহাবা, জোর নাই সিনি খাবে দিয়ে মালা করিয়া জোরে কন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ফরিদ মিয়া, ফরিদ, আমার ছোট ছেলের নাম ফরিদ, ফরিদ আহমদ। আল্লাহ দোয়া করিয়েন আমার ছেলেটা। এই তো গত সপ্তাহ, গত 15 তারিখে যে ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার পদে সে জয়েন করছে। এইদিকে আবার সে বিসিএসে পাশ করছে, 40তম বিসিএসে, এখন ভাইবা পরীক্ষা সামনে। আমার নাম ছেলে ফরিদ আহমদ। আয় আল্লাহ, আমার ছেলের নামে না ফরিদ আহমদ এই বেহেশতের বাগানটা দিল। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। ফরিদের নেক হায়াত দান করেন, তার সন্তানগুলোকে আল্লাহ নেক হায়াত দেন। আল্লাহ বংশের যারা কবরে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কোরআনের বাগান সাজাইলো, তার জন্য তুমি জান্নাতুল ফেরদাউস কবুল করে নিও। কোন আমিন। আর একটু জোরে কোন বন্ধ করেন না, কেন তো অনসায় সব স্টপ করে। এইবার এই যে মাইকটা, আগামী বছর আল্লাহ যদি বাঁচায়, ও আজীব মাইক ছাড়া, ও আজীব
কি কোন আপনারা মাইক লাগবো? না না, আগামী বছর মাইক লাগাইয়েন না। কই হাবেজ হাবেজ রুমুক সব কই আগামী বছর মাইক টিক লাগাইয়েন না। ফুরফুরার খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ খলিফা ছিলেন, উনি মাইক ছাড়া ওয়াজ করতেন, 1 মাইল দূরত্বে শোনা যেত। সেই মানুষও নাই আর সেই আওয়াজও নাই। এখন মাইক না থাকলে আপনারা হইতেন না, কারো ডাইলেও যেত না, ঠিক কিনা? আমার রাখেন দিয়ে লয়ে বইয়েন, আমি কি কই যাইবেন গিয়ে গেলে আই যেতে পারি, আপনি কি যাইবেন? তাই মাইকটা ইনশাল্লাহ লাগবো তো নাকি? হ্যাঁ, 2 স্টার মাইক, খুব ডিজিটাল মাইক, ভালো লাগে। আমি এই মাইকের প্রশংসা করি। এই মাইক দিয়ে কথা বললে আমাদের ভালো লাগে। আমরা দোয়া করি এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেখ, আল্লাহ কবুল করুক। আল্লাহ এই মাইকের মালিক, মাইকের অপারেটর যারা আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কে দিব মাইক? সামনে কে দিব? আমার আরেকজন বেতন দিব। হ্যাঁ, তা সামনেও আপনি দিয়ে দিয়ে আর কিনে আমার দাঁত দিয়ে যেমন বইছে, এটা অধিকার আছে। কি কন? মাশাআল্লাহ, সবাই কন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাঁচপাড়া নিবাসী, পাঁচপাড়া না? হ্যাঁ, হাজী কি নাম? জনাব জামাল আহমদ বালামিয়া সাহেব, তিনি মাইক দান করলেন, আল্লাহ কবুল করেন। আমিন কইেন না, বাইক যে হাজবেন্ড ওয়াইফ দুজনে জাকুর দিয়ে করেন। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ খবরটা মদিনায় পৌঁছে দেন, নেক হায়াত দান করেন। আয় আল্লাহ রুজির মধ্যে বরকত দেন, সন্তানগুলোকে কবুল করেন। আল্লাহ যে যেখানে আছে আল্লাহ নেক হায়াত দেন। ওনার আব্বা আম্মা সহ বংশের যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আপনারা শুধু মাইকের প্রচার শুনে আইছেন না হ্যান্ডবিল পোস্টার দেখে আইছেন? পোস্টার দেখছেন না? এই পোস্টার লাগবো নি, চিল্লা এখন লাগবো নি। আগামী বছরের পোস্টার লিফলেট কে দিবেন? কর ওই যে কি নাম, জনাব রায়হান আহমদ আগামী বছরে লিফলেট এবং পোস্টার দান করলেন। কন্যা সকলে মারহাবা। আপনি মুখের কাপড় সরান, আপনি চিনতেইব না। ও মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে কোন আমিন। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্র, সাবেক ছাত্র, আল্লাহ কোরআনের হাফেজ, আল্লাহ এই কোরআনের বাগান সাজাবার জন্য পোস্টার এবং লিফলেট দান করলো, আল্লাহ কবুল করেন। খবর মদিনায় পৌঁছে দেন, ইলম আমলে তারাক্কি দান করেন। আল্লাহ রুজির মধ্যে বরকত দেন, হায়াতে বরকত দেন। মা বাপ আত্মীয় স্বজনের নেক হায়াত দেন। যারা কবরে গো আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এরপরে সিন্নি কে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহ তাআলা। এটা কিন্তু হাদিসটা বুখারী মুসলিমে আছে, হাদিসটা তিরমিজি শরীফে আছে, হাদিসটা নাসাই শরীফে আছে।